আমরা হচ্ছে ওয়ার্কফুল ইন্টারভিউ নিব আপনার কাছ থেকে। কয়েকটা প্রশ্ন আছে, এখানে ৬৬টা প্রশ্ন আছে। পর্যায়ক্রমে আপনাকে প্রথম থেকে আপনাকে প্রশ্নগুলো করব, আপনি এগুলোর উত্তর দিবেন আপনার মতো করে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার একটি সাধারণ দিন বর্ণনা করুন। আপনার একটি সাধারণ সপ্তাহের বর্ণনা করুন। যেমন আপনি কি কাজ করছেন, কি ট্রেনিং নিচ্ছেন, কি থেরাপি নিচ্ছেন। সকালে 6টার দিকে উঠে প্রস্রাব পায়খানা করে নিজের জামা কাপড় পরে এসে এখানে 8-9টার দিকে ফিজিওথেরাপি নিই। ওইখান থেকে আবার 12টার দিকে রুমে যাই খাওয়া দাওয়া করে আবার 2টার দিকে হুইল চেয়ার ট্রেনিং আছে। ওইখান থেকে তারপরে এমনি খেলাধুলা হয়, ভলিবল খেলাধুলা হয়। এটা ঠিক আছে 5টা পর্যন্ত। আর রাতেরবেলা খাবার খেয়ে? রাত্রিবেলা খাবার দেয় 7টার দিকে খাবার দেয়, খাবার খাওয়া দাওয়া করে বেডে যেয়ে শুয়ে থাকি। এটা একদিনের কাজ? হ্যাঁ। আর পুরো সপ্তাহের কাজ কীভাবে হয়? পুরো সপ্তাহের কাজ এরকমের, এই রুটিনে চলতে থাকে? জি, এরকমই চলতে থাকে, খেলাধুলা সব কিছু দিয়ে। এরপর সপ্তাহে কি কোনো স্পেশাল কাজ থাকে? সপ্তাহে কোনো এগুলোর বাইরে স্পেশাল ট্রেনিং? না, এগুলোর বাইরে আর কোনো থাকে না। আপনি এখন রিটার্ন টু ওয়ার্কে কী কাজ করতেছেন এখানে? হ্যাঁ, আজকে যে কাজ করলেন দেখলাম রিটার্ন টু ওয়ার্কে। এখানে এইগুলাই করছি, এগুলোর বাইরে আর কিছু করা হয় নাই। আপনি এই মুহূর্তে আপনাকে কী দায়িত্ব পালন করতে হচ্ছে এখানে ওদের যেগুলা করতে বলছো ওইটা পালন করতে হচ্ছে। যেমন থেরাপি, খেলাধুলা, এগুলাই অংশগ্রহণ করতে বলে। রুমে শুয়ে থাকা যাবে না, এগুলাই এসে অংশগ্রহণ করতে হবে। আপনার মেরুজ্যোতি আঘাত পাওয়ার পর প্রতিদিনের রুটিন কীভাবে পরিবর্তন হয়েছে? এটা প্রশ্ন হচ্ছে আপনার আগের লাইফটা কী ছিল, আর এখন আঘাত পাওয়ার পর আপনার দিনটা কীভাবে যাচ্ছে, রুটিনটা কীভাবে হইতেছে? আগেরটা তো ভালোই ছিল, এখন তো সমস্যা আছে। যেমন চলাফেরা করতে পারে না ঠিকমতো, শুয়ে থাকতে পারি না, ব্যথা, বসতে পারি না ঠিকমতো, অনেক রকমের সমস্যা হয়। আপনার রুটিনটা পালন করতে আপনার কষ্ট হচ্ছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অসুস্থ বা প্রতিবন্ধী হওয়ার পর আপনার দিনের কার্যক্রম ও দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে কিভাবে আপনাকে খাপ খাওয়াতে হচ্ছে? এটা হচ্ছে যেমন সকালবেলা একটু গোসল করতে হয়, হুইল চেয়ার ছাড়া চলা যায় না, হাতের সাহায্য লাগে। এখন তো 2 পা কাজ করে না, মাজার থেকে হাতের সাহায্য নিয়ে কাজ করতে হয়। আর যেমন খাবারটা খাইতে হয়, খাবারটা যখন খাবার দিয়ে যায় ওরা আইনে বেডে দিয়ে যায়, তখন আর কি হুইল চেয়ারে বসে খাবারটা খাইতে হয়। ঠিক আছে, তাছাড়া আমার সম্ভব না যে ওইখান থেকে নিয়ে আসা। আর আপনার যদি কোনো খেলাধুলা বা পার্টিসিপেট করতে হয়, সেক্ষেত্রে কি আপনার হুইল চেয়ার দিয়ে করতে হয়? সব কিছু হুইল চেয়ার দিয়ে করতে হয়, হুইল চেয়ার ছাড়া আমার সম্ভব না এক পা চলা। এখন আপনারা সব কাজে অ্যাডজাস্ট করতেছেন হুইল চেয়ারের মাধ্যমে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোন জিনিস সফলভাবে খাপ খাওয়াতে বা পরিবর্তন করতে পেরেছেন? যেমন হুইল চেয়ার পাওয়াতে আমি একটু ভালো হয়েছে আর কি, এদিক সেদিক যাইতে পারতাছি, একটু ঘুরতে পারতাছি। ঠিক আছে, সিআরপির ভিতরে আর কি, সিআরপির বাইরে যাইতে দেয় না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি কাজ করা মিস করেন? অনেক কাজে মিস করতে, যেমন বাইরে যাইতে পারতেছে না, কাজ কাম করতে পারতেছে না, নিজে কিছু কেনাকাটা করতে পারতেছে না, ইত্যাদি আর কি। ফ্যামিলি আত্মীয় স্বজন দেখা করতে পারতেছে না? হ্যাঁ, ফ্যামিলির সাথে দেখা করা যাচ্ছে না, আত্মীয় স্বজনের সাথে। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে কাজ আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আপনার কর্মজীবনে ফিরে যাওয়া আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? এটা তো এখন অসুস্থ, ঠিক আছে, যখন পুরুষ মানুষ কাজ তো করতে হবে। এখন ফ্যামিলি আছে, এরকমের তো সবসময় বসে থাকা যায় না, কাজ কামে তো ফিরে যাইতেই হবে। ঠিক আছে, গুরুত্বটা অনেক বেশি। হ্যাঁ, অনেক গুরুত্বটা বেশি। 9 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন আপনার বর্তমান দৈনিক কার্যক্রম কি কাজে ফিরে যেতে সাহায্য করবে? এখানে আসলে যেগুলো শিখাচ্ছে এটা আমাদের কাজের জন্যই শিখাচ্ছে। ঠিক আছে, যেমন হ্যাঁ, আমি মনে করতেছি এটা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে, আপনার বর্তমান দায়িত্বগুলো কোনটি করতে বেশি ভালো লাগে? করতে ভালো লাগে, যেমন থেরাপি নিতে, এখন খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য এটা ভালো লাগে। সবার সাথে দেখা সাক্ষাৎ করা, ঠিক আছে, সবাই এক জায়গায় হয়ে খেলাধুলা করি, এটা ভালো লাগে। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন চলে আসে। এছাড়াও আপনি কি এমন কিছু কাজ করেন যা আপনার করতে ভালো লাগে, বা কার সাথে সেটা করেন? এটা কাজ নিজের আর কি ভালো লাগে, কাজ কাম করতে নিজে একা একাই। কারোর সাথে কি করেন কোনো কাজ? একটা যেমন আমরা একসাথে খেলাধুলা করি বা হ্যাঁ, একসাথে সবাই গল্প সল্প করি, বন্ধু বান্ধব মিলে এখানে ভলিবল। এখানে ওয়ার্ডে আরো লোকজন থাকে, সবার সাথে আর কি। তারা আপনার মতো পেশেন্ট আছে? জি, আমার মতো সবাই একই এখানে।
আপনার অবসর সময় আপনি কি করেন এবং কার সাথে করেন? অবসর সময় রুমেই থাকে, যেমন অবসর সময় তো আর রাত্রে ছাড়া হয় না, দেখো রাত 8টার পরে আর অবসর হয় না, তখন রুমে বসে দেখা গেলো একটু ঘুমোই, না হলে মোবাইল টিভি। আপনার বিনোদনের জন্য আপনি কি করেন? বিনোদনের জন্য যেমন যেমন হচ্ছে আমরা একটু আসে, এখানে আসি, ঘোরাফেরা করি, খেলাধুলা, টিভি দেখা বা টিভি দেখা, গল্প সল্প করা, এটা। আচ্ছা, এখন যতটুকু বললেন যে বিনোদনের করা বা হচ্ছে কারোর সাথে গল্প করা হ্যাঁ, জি। বা সময় কাটানো, এগুলো হচ্ছে কোন সময় করেন এবং কতটুকু সময় লাগে আপনার এগুলো করতে? এগুলো যখন অবসর টাইম পাই তখন আর কি, তখন এসে গল্প সল্প করি, কখন? যখন মানে টাইমটা কেমন? রাত্রে, রাতের দিকে? রাতের দিকে, তাছাড়া দিনে হয় না। আর যে সময়টুকু আপনি এই কাজগুলো করেন সেটার জন্য কি আপনি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আপনার সক্ষমতা এবং দক্ষতা, মানে বর্তমানে আপনার যে সক্ষমতা এবং দক্ষতা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন করা হবে। আপনার বর্তমানে যা যা করা দরকার তা কি করতে পারেন? যদি না পারেন তা কতটুকু পারেন? আর কি কি সমস্যা হচ্ছে? অসুস্থর পর অনেক সমস্যা হয়, দেখা গেল আমি একটু যেমন জামা কাপড় পরবো, প্যান্টটা পরবো, আমাদের সম্ভব হয় না, কেন এটা খিঁচুনিটা বেশি, আমি যখন বসতে যাই তখন খিঁচুনিটা বেশি, পিছনের দিক টান দিয়ে ফেলা যায়, বসা যায় না। আপনি কিছু কিছু তো করতে পারেন। জি, কিছুটা করা যায় আর কি। আপনি যা করতে চান বা করা প্রয়োজন তার জন্য কি আপনার প্রয়োজনীয় শারীরিক শক্তি আছে? না, আগের মতো এরকমের নাই, ঠিক আছে, যা মানে করতে এখন আমার। যেটা চাইতেছেন সেটার জন্য কি আপনার ওই যে এনার্জিটা আছে এখন? না, আপনি যা করা দরকার তার জন্য যথেষ্ট মনোযোগ, সমস্যার সমাধান, এর ক্ষমতাও নিজে সিদ্ধান্ত নিতে পারেন? না, মানে মনোযোগটাও এরকম ধরে রাখতে পারেন? ওরকম হয় না, আগের মতো এরকম হয় না। আপনার কি কোনো ধরনের মানসিক সমস্যা আছে? যদি থাকে তাহলে এগুলো কীভাবে প্রভাব ফেলছে আপনার এখন লাইফে? ওরকমের কোনো সমস্যা হয় না, দেখা গেল। যেমন মানসিক সমস্যা বলতে আপনি বেশি হতাশ হয়ে যান বা বেশি চিন্তায় পড়ে যান, এরকম? দেখা গেল এই অসুস্থ হওয়ার পরে একটু চিন্তা সবারই থাকে, যে হঠাৎ আগে কিরকম ছিলাম, আর কি। এখন কিরকমের সেটা কি আছে, বেশি ক্ষতিকর আপনাদের? এটা একটু সমস্যা হয় আর কি। আচ্ছা, এছাড়া কি অন্য কোনো সমস্যা আছে যা আপনার প্রয়োজনীয় কাজ করতে বাধা সৃষ্টি করে? এগুলো ছাড়া অন্য কোনো সমস্যা আছে? মানে অনেক সমস্যা হয়, অসুস্থ হওয়ার পরে অনেক সমস্যাটাই হয়। আমরা এখন আপনার শারীরিক সমস্যার কথা বলছি, মানসিক জি। সমস্যা, এগুলো ছাড়া এমন কোনো হচ্ছে সমস্যা আছে যেগুলো হচ্ছে আপনার এখন বাধা তৈরি করতেছে? না, কাজের ক্ষেত্রে আর কি সমস্যাটা হয়, যেমন একটা কাজ করতে গেলাম, আগে যেরকম 2 পা দিয়ে হেঁটে যেতাম, এখন পারি না, হুইল চেয়ার নিয়ে করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে আপনার শারীরিক ও সামাজিক পরিবেশ নিয়ে প্রশ্ন করা হবে। আপনার কর্মস্থলে বা বাড়িতে এমন কিছু পরিবেশে বাধা আছে যা আপনার কাজ করতে দেয় না? বাধা বলতে এখন বাধা তো বলতে যেমন কিছু রোড আছে যে না, আপনি বাড়ি থেকে কাজে কর্মক্ষেত্রে যেতে যাচ্ছেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কিভাবে যান? কোনো বাধা পান কিনা? এখনো তো এরকম যায় নাই, রাস্তাঘাট ঠিক আছে? রাস্তাঘাট ঠিক নাই, রাস্তাঘাট কাঁচা রাস্তা, সমস্যা আছে। ইটের রাস্তা। আচ্ছা, আবার ঠিক আছে। যেখানে যাবেন প্রতিষ্ঠানে মানে কাজ করতে যাবেন, ওখানে তো র্যাম্প নাই। না, ওইখানে ওই রকম সিস্টেম নাই এখনো। আচ্ছা, আপনি ওই বাধাগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারবেন? আপনার কি মনে হয়, মানে এই অবস্থায় কি আপনি ওই যে আপনি বাধাগুলো আছে? অন্য কোন ধরনের আপনি একটা মানে কাজ কর্মক্ষেত্রে যাবেন, বা আপনি ইলেকট্রিশিয়ান, আপনি ভবিষ্যতে একটা ইলেকট্রিকের দোকান দিবেন, এখন ওখানে র্যাম্প নাই, মানে আপনি কিভাবে মানে কি চিন্তা করবেন যাওয়ার ক্ষেত্রে? এখন ওইখানে একজনের সাহায্য নিয়ে যাইতে হবে, সেটা কি তাছাড়া। পারবেন না এখন, কি মনে জি, হয়? কারণ সাহায্য ছাড়া সম্ভব না আমার। আচ্ছা, আপনি যে এখন কাজ করতে পারছেন না, সেই জন্য আপনার পরিবার বা বন্ধু বান্ধবরা কি মনে করে? এখন কাজ করতে পারতেছে না, এখন বন্ধু বান্ধব অনেক কথাই বলে আর কি, যেমন দেখা গেলো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলাম এক জায়গায়, এখানে আমার প্রস্তাব পায়খানা ঠিক নাই, হঠাৎ প্রস্তাব পায়খানা হয়ে গেলো, বন্ধু বান্ধব দেখা গেলো আজকে আছে কালকে নাই, ঠিক আছে, এরকম সমস্যা। আর পরিবার কি মনে করে? পরিবার আছে, পরিবার এখন মা বাবার সাথে পরিবার কি আছে। আপনাকে যথেষ্ট সাপোর্ট দেয়? হ্যাঁ, বাবা মা আপনি অনেকটাই এই সাপোর্ট অসুবিধা দেয়। নিয়ে কি কোনো কিছু মানে তারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে? না, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার যে কাজ করবেন সেটা জি। মানে নিজেকে খুঁজতে হবে, সেটার জন্য আপনার কোনো পরিবার সহযোগিতা করতেছে? হ্যাঁ, এটা তো অবশ্যই করবে, যখন আমার এই অবস্থা, পরিবারের সাহায্য ছাড়া তো আমার কিছু করা সম্ভব না। আচ্ছা, আগে চাকরিতে আপনার বস কাজ করতে বা চাকরি বহাল রাখতে আপনাকে কীভাবে সহায়তা করতেন? আগে সুস্থ থাকা অবস্থায় প্রয়োজনে আপনি কারণ আমি কেউ আন্ডার করি না কাজ, আমার নিজের কাজ নিজে ধরে নিজেই করি আর আপনার কি। নিজের দোকান ছিল আর কি? দোকান আরেকজনের ছিল, আমার খালুস ছিল আর কি। হ্যাঁ, ঠিক
ঠিক আছে। তো এটাই আপনি নিজেই করতেন, চালাইতেন? নিজেই চালাইতাম, কাজ কাম ধরতাম, কারো নিজে আন্ডারে কাজ করতাম। করার প্রয়োজন হয় না? নাকি সবার সাথে মিলে কাজ করতে পছন্দ করেন? সবার সাথে কাজ মিলেমিশে কাজ করতে পছন্দ করি। ঠিক আছে। অতীত এখন আপনার যে কাজের অতীত অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হবে। জি। আপনি কি আগে কোনো কাজ করতেন? জি, আগে ইলেকট্রিশিয়ান কাজ করতাম, ইলেকট্রিক। আচ্ছা, কি কি দায়িত্ব পালন করতেন সেখানে? মানে কি কি ধরনের কাজ করতেন আর কি? ওইখানে একটা বিল্ডিংয়ের যত রকমের ওয়ারিং আছে কারেন্টের, সব রকমের কাজ করতাম ইলেকট্রিক। ঠিক আছে। আর অতীতে অন্য কোনো দায়িত্ব পালন করতেন? এর ফাঁকে ফাঁকে কি আরো অন্য কোনো কাজ অন্য কোনো কাজ করতেন মানে না? যুক্ত ছিলেন কিনা? না, এর পাশে ড্রাইভিং করতাম আর কি। আচ্ছা। ড্রাইভিংটা জানা ছিল। ঠিক আছে। আচ্ছা, আগে যে কাজটি করতেন সেটা কিভাবে হচ্ছে মানে মানে আপনি বাছাই করতেন আর কি, যে আমি এভাবে কাজটা করব, কীভাবে করতেন? ওটা কাজ করতে করতে এমনি হয়ে যায়। ঠিক আছে। নলেজ চলে আসে, এই কাজটা এরকমের করতে হবে। অতীতে যে কাজটা করতেন সেটার কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? যেমন বুঝলাম না। আচ্ছা, আবার করি। অতীতে যে কাজটি আপনি করতেন তার কোন দিকটি সবচেয়ে বেশি উপভোগ করতেন? যে ওয়ারিংটা করতে আর ফিটিংয়ের কাজগুলা, যেমন লাইট এগুলা, আচ্ছা। ফ্যান। এখন হচ্ছে সবচেয়ে কম উপভোগ্য বা সন্তোষজনক কোন কাজটি ছিল এবং কোনটা বেশি অসন্তুষ্ট ছিল আপনার ওই মানে কাজটা করার কোন ক্ষেত্রে? কাজটা করতে আপনার ভালো লাগতো আর কোনটা বেশি খারাপ লাগতো? সবচেয়ে গ্রুপ কাটাটাই সমস্যা। গ্রুপ কাটাটা ওটা গায়ে যেত, ময়লা টয়লা লেগে যেত। ঠিক আছে। আচ্ছা। ইটের গোড়ায় যতটুকু আপনি ভালোভাবে করতে পারেন বলে মনে করেন, বা ওই কাজটা যে করছেন ওটার জন্য আপনি কি গর্ববোধ করতেন? ওরে, যখন দেখা গেল আমি এই দায়িত্ব দিছে এই কাজটা করার জন্য, এই কাজটা আমার নিজের মতো করে দিতে হবে, নিজের মতো করতে পারলে তখন আর গর্ব হয় যে আমি এটা ভালো কাজটা লাগতো। সুন্দর করতে। হ্যাঁ। আচ্ছা, কর্মস্থলী না দাঁড়ান, কর্মস্থলে কি কি কাজ সফলভাবে করতে পারেননি আপনি? যেমন আগে আগে আগের কাজটা আগের কি? অভিজ্ঞতা আমি বললাম না, হ্যাঁ, আগে কি আপনার হচ্ছে কর্মস্থলে যখন কাজগুলো করতে ইলেকট্রিশিয়ান হিসেবে, সেই কাজগুলো কি মানে কোন কাজগুলো আপনি সফলভাবে করতে পারেন? মানে সব ভালোভাবে কাজ তো মানে আমরা পারি না। ইজিলি করতে পারতেন? হ্যাঁ, ওইগুলো ইজিভাবে করা যায় সবগুলাই? যেগুলো, হ্যাঁ সবগুলো ইলেকট্রিক কাজ ইজিভাবে করা যায়। তো ঠিক আছে। কাজ করতে গিয়ে কখনো কি সমস্যা হয়েছে কি, বা হলে কিভাবে সমাধান করতেন? কাজ করতে অনেক সময় দেখা গেল অনেক রকমের সমস্যা হয়। যখন দেখা গেল যে এই জিনিসটা বুঝতে কষ্ট হয়, ওই জিনিসটা আমাদের একটু টাইম লাগতো আর কি কাজটা আপনি কি করতে। ইলেকট্রিক্যাল কোনো শক্ত খাইছেন কিনা? হ্যাঁ, অনেক শর্ট খাইছে, হাতের আঙ্গুল টাঙ্গুল পুড়ে যেত, ধরে রাখতো, ধরে আসার মারতো। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, অতীতে যে আপনি কাজ করতেন সেটার জন্য নির্ধারিত কোনো লক্ষ্য ইয়া করতেন, যে যেমন হচ্ছে আপনার এটার থেকে হচ্ছে উপরের লেভেলে যাবেন বা উৎপাদন বা কোনো অর্জন করবেন এখান থেকে? হ্যাঁ, এটা কাজ করতে করতে আর কি শিখতে হয় আর কি। একসাথে তো সব কিছু করা যায় না, কাজ করতে করতে করতে। মানে সেটার জন্য কি আপনি কোনো হচ্ছে আপনি কি টার্গেট plan করে রাখছেন যে আমি হচ্ছে এসি ঠিক করব হ্যাঁ। এটা করে ভবিষ্যতে, আমি আরো ভালো কাজ করব, আরো বড় বড় জিনিস ঠিক করব? বড় বড় জিনিস ঠিক করা যায়। এটা প্ল্যান করে রাখছিলেন? জি। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে অতীতে আপনার যে কাজের রুটিনগুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন করা হবে। এখন সর্বশেষ যখন কাজ করতেন তখনকার একটি সাধারণ দিনের অভিজ্ঞতা বর্ণনা করুন। ওই দিন সকালে ঘুম থেকে দেখে উঠে খাওয়া দাওয়া করে ঠিক যেতাম কাজে, সাইডে যে কাজ কাম করতাম ঠিক মতো লোকজন নিয়ে। ঠিক আছে। সুন্দরভাবে করতাম কাজগুলা। আচ্ছা, অতীতে কাজ করার ক্ষেত্রে কোন দিক বা অভ্যাস আপনাকে কাজ করতে সহায়তা করতো? সহযোগিতা করতে কি বলেন। বুঝতে পারি না এই জিনিসটা। যেমন ডিবি ড্রেসিংটা করতে অনেক ভালো লাগতো আমার কাছে। ঠিক আছে। এটাই। অতীতে কাজ করার ক্ষেত্রে কোন কাজের রুটিন বা কাজের নির্দিষ্ট কোনো ছক বাধা ছিল, মানে কোনো নিয়ম ছিল যে আপনি এইভাবে কাজ করতে হবে, নাকি আপনার না, ওইটা নিয়ম মতো বলতে কি মালিকে বলতে যে এরকমের কাজ করতে, ওই অনুযায়ী কাজ করতে টাইম আর কি। সময়সীমা বেঁধে দিত আপনাকে? জি। আর আপনার যে একটা নির্ধারিত যে কাজের নির্ধারিত কাজ যে সময়টা এটা আছে ওইটা কি আপনি ঠিক সময়টা করতে বলতে পারতেন? কি এক সপ্তাহের ভিতরে কাজটা শেষ করতে হবে, তখন আমি কি করি লোকজন নিয়ে এক সপ্তাহ আগে সেটা কাজটা পারতেন তো না? জি। আচ্ছা, পরিবর্তন করতে চাইতেন? মানে কাজের ক্ষেত্রে আপনার মনে হয় যে এই কাজটা আপনার জন্য এটা ভালো লাগতেছে না, বা এটার জন্য আমি কাজ ঠিক মতো করতে পারতেছি না, এই অভ্যাসটা পরিবর্তন করার প্রয়োজন, ওরকম আর কি? জি, যখন দেখা গেল কাজ কাম নাই, এক জায়গায় বসে আছি, তখন দেখা গেল হঠাৎ কাজ কাম আসছে,
ধরেন আপনি বলেন, ধরেন আপনি হচ্ছে মোবাইল চালাচ্ছেন, কাজ করতেছেন, জি। আপনার মোবাইলে আসক্তি বেশি, বা আপনার ধরুন হচ্ছে বিড়ি সিগারেটের আসক্তি বেশি, এই জন্য আপনার কাজের ক্ষতি হচ্ছে, মানে এই অভ্যাসটার কারণে। এরকম কোনো অভ্যাস আছে কিনা? যেমন মোবাইল চালাচ্ছি, মোবাইল চালাতে হঠাৎ একটা কাজ আসছে, মন চাচ্ছে না কাজে যাইতে। এটা। এখন হচ্ছে কাজ নির্বাচন এবং ভবিষ্যৎ কাজের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, কাজ খুঁজে পাওয়া এবং কাজে নিয়োজিত থাকা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল? মানে আপনার যে কাজ করেন ওইটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে আর হচ্ছে কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে সেটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা কাজ খুঁজে নেওয়ার পর দিয়ে এটা দোকানে থাকতাম, অনেক সময় অনেক জায়গায় নাম্বার দেওয়া থাকতো, ফোন আসতো, কাজে যাইতাম। বা না, আরো এখন যেটা বলতেছি, এখন- ভবিষ্যতেরটা কি? এখন কীভাবে করবেন আর কি? শোনেন, এখন এখন প্রশ্ন করা হবে কাজ নির্বাচন এবং ভবিষ্যৎ কাজের ভূমিকা। এখন কাজ খুঁজে পাওয়া এবং কাজে নিয়োজিত থাকা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? যেহেতু ফ্যামিলি আছে, অনেকটাই গুরুত্বপূর্ণ আমার কাজটা করার জন্য। হ্যাঁ, আপনি কি এখন কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ, অবশ্যই ইচ্ছুক, ফ্যামিলি যতক্ষণ আছে। বর্তমানে কি আপনি কোনো প্রকার কাজ খুঁজছেন? জি। আচ্ছা, কাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করছেন আপনি? কাজে ফ্যামিলির সাহায্য লাগবে, সাহায্য ছাড়া আমার সম্ভব ট্রেনিং তো নিচ্ছেন, ট্রেডিং নিয়ে হচ্ছে এখানে। রিটার্ন টু ওয়ার্কে ট্রেনিং নিচ্ছেন। জি। কাজ খোঁজা বা কাজে নিয়োজিত থাকা আপনার কাছে এই মুহূর্তে কতটুকু গুরুত্বপূর্ণ? এটা অনেক ভবিষ্যতে আর কি, অনেকটাই গুরুত্বপূর্ণ, মানে সেটা বেশি। বেশি। আপনাকে আর্নিং করতে হবে। জি। কাজ পাওয়া কি কারণে গুরুত্বপূর্ণ? কাজ পাওয়ার কম গুরুত্বপূর্ণ দিকগুলো কোনটি? কাজ যেমন চলতে পারি না আমি, আগের মতো নাই, এই জন্য মানে এখন বলবেন যে আপনার কাজটা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা আগে বলুন। আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এখন কাজ। নিজের করে নিজে চালানোর জন্য আর কি, জি। যাতে কারোর উপর মানে ভরসা নির্ভর না করা যায় না, নির্ভর হ্যাঁ। না করা থাকে। আচ্ছা, কোন কোন বিষয় আপনাকে কাজ খুঁজে পাওয়া বা নিজেকে কাজে নিয়োজিত রাখা কঠিন বা কষ্টসাধ্য বলে আপনার এখন মনে হয়? এমন হুইল চেয়ার ছাড়া আমার সম্ভব না কাজ কাম করা, চলাফেরা, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সমস্যা, কাঁচা রাস্তা, ঠিক আছে, অনেক রকমের আর সমস্যা। কি কি পরিবর্তন হলে আপনার জন্য ভালো হয় মনে হয়? পরিবর্তন, আমি যদি হাঁটতে পারতাম, আগের মতো সুস্থ হইতে পারতাম, তখন একটু ভালো হয় আর কি। একটা পাওয়ার হুইল চেয়ার হলে ভালো হতো। হ্যাঁ, একটা হুইল চেয়ার, ইলেকট্রিক হুইল চেয়ার হলে ভালো হতো। আচ্ছা, চার্জার। এখন হচ্ছে আপনি কি মনে হয় কি কাজ আপনাকে কাজ থেকে বিরত রাখবে? মানে আপনি কাজ করতে পারবেন না, আপনার কি মনে হয় কোনটা আপনাকে কাজ করতে দিবে? বাধা দিবে আর কি, অনেকটাই তো বাধা দেয় কাজের জন্য হুইল চেয়ার ছাড়া। মানে হুইল চেয়ারটাই আপনার প্রধান বাধা দেয় আর কি। হ্যাঁ, তো কাজ খুঁজে পাওয়ার ও কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে আপনাকে যা যা করা দরকার সেগুলো কি করতে পারেন? না পারলে সীমাবদ্ধতাগুলো কি কি? এটা হুইল চেয়ার অনেকটাই সমস্যা, আগের মতো হাঁটতে পারি না, ঠিক আছে, লোকজনটা বলতে হবে কাজ কামের কথা, ঠিক আছে। চলাচলের দেখা কারণে আপনি যাচ্ছে- খোঁজখবর নিতে পারেন না। চলাচলের জন্য আমি খোঁজ খবর নিতে পারি না আর কি। আপনার কি মনে করেন কাজ করার জন্য প্রয়োজনীয় শারীরিক সামর্থ্য আপনার আছে? মানে এখন কাজ করার মতো আপনার কোনো শারীরিক সামর্থ্য আছে যে আপনি কি মনে করেন? জি। আচ্ছা, কাজ করার প্রয়োজনীয় মনোযোগ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে? মানে আপনি যে একটা কাজ করবেন সেটার জন্য মনোযোগ এবং কোনো জি, সমস্যা যে- হলে যে- সমাধান সমস্যা হলে করা। সমাধান করতে পারবেন কিনা? তাকে হুইল চেয়ারে বসে যে কাজটা করা যায় ওটা সমাধান করতে পারবো। আপনার কি কোনো মানসিক সমস্যা আছে যা সেটা করতে বাধা দিবে? উদাহরণ দিন। না, ধরনের মানসিক চাপ নাই যে আপনি একটা কাজ করবেন সেটার জন্য আপনি কোনো সমস্যায় ফেস করবেন এটার জন্য? না, না, ওটার কোনো সমস্যা না। আচ্ছা, কাজ খুঁজে পাওয়া এবং কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে আপনার কি কোনো ধরনের সহায়তা প্রয়োজন? অবশ্যই সেটা একটু বলেন কীভাবে? এটা লোকজনের সহযোগিতা লাগবে। লোকজন বলতে আপনার কোনো দেখো, আত্মীয় স্বজন, ভাই, বন্ধু, ওদের। আচ্ছা, আপনি কি ধরনের কাজ করতে সক্ষম বলে মনে করেন? আমি যেমন ফ্যান, মোটর, এটা Electrical। ইলেকট্রিক কাজ আর কি। কাজ খুঁজে পাওয়া এবং কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে কি কি যোগ্যতা ইতিমধ্যে আপনার আছে? ইলেকট্রিক্যাল কাজ, লাইন হ্যাঁ, ইলেকট্রিক লাইন, সেটা বসে বসে হ্যাঁ, বসে বসে আর কি। যে কাজগুলো আছে। হ্যাঁ, ফ্যান, মোটর, দেখা গেল। ওভেন টোভেন ঠিক করা, হ্যাঁ, ওভেন টিভি টোভেন। ঠিক করতে পারেন? না, টিভি না, ওটা তো ইলেকট্রনিক্স। আচ্ছা, এখন হচ্ছে আপনার কি কি যোগ্যতা আছে যার কারণে আপনি কাজ পাওয়া বা কাজে নিয়োজিত হতে আপনার সাহায্য করবে? যোগ্যতা বলতে আমি কাজ শিখে আছে আমার, ইলেকট্রিক হাত ভালো আছে, ঠিক আছে। ওই হাত দিয়ে আপনি মোটামুটি কাজ করতে হ্যাঁ, পারবেন। হাত দিয়ে মোটামুটি আর কি। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাজ খুঁজে পেতে সম্ভাবনা কতটুকু আগামী 6 মাসে বা ভবিষ্যতে?
মানে কাজটা খুঁজে পাওয়া আপনার জন্য হচ্ছে সম্ভাবনা কতটুকু আর কি? কিন্তু আগের মতো তার সম্ভব না। মানে আপনি যে কাজ কাজ করতে করা। চাচ্ছেন জি। সেটা খুঁজে পাওয়া মানে সম্ভাবনা কতটুকু, যে 6 মাসে বা ভবিষ্যতে এটা সম্ভাবনা কতটুকু আপনারা পাবেন কিনা তাড়াতাড়ি, পাবেন কিনা? বা দেরি হবে? আপনি কি মনে হয়? ওটা দেরি হবে ওটা আর কি। 6 মাসের থেকে দেরি হতে পারে। হ্যাঁ 6 মাস থেকে দেরি হতে পারে। আচ্ছা, যদি ইতিমধ্যে আপনি কাজ খোঁজা শুরু করে থাকেন, তবে কি জাতীয় কাজ করতে আপনি বেশি উপভোগ করবেন? যে কাজটা বসে থাকতে হয়, হুইল চেয়ারে বসে বসে করা যায় ওই কাজটা। ইলেকট্রিকের যে হ্যাঁ পার্টসগুলো আছে বসে ইলেকট্রিকের দেখে কোনো মোটর বান্ধাটা ওটা বসে বসে করতে। আচ্ছা, কাজ খোঁজা বা কাজে নিয়োজিত থাকার ক্ষেত্রে আপনার কোনো লক্ষ্য আছে কি? আচ্ছা যেমন যেমন কি? যেমন আমার কাজটা লাগবে, আমার একটা লোকজনকে বলতে হবে যে ভাই আমি এই কাজটা পারি, এই কাজটা আমি করতে পারি, আমার দেখ কাজটা। এখন ভবিষ্যৎ কাজে ভূমিকা এবং রুটিন নিয়ে আপনাকে এখন প্রশ্ন করা হবে। আবার কাজ শুরু করার ক্ষেত্রে আপনি কি কি প্রত্যাশা করেন? যেমন কাজের কর্মসূচি, সময়সূচি, চাকরির ধরন, কাজের বর্ণনা, কাজের বিশেষ দায়িত্ব। সুস্থ ঠিক আছে, আগের মতো তো এরকম কাজ করা সম্ভব না। হ্যাঁ দেখা গেল 3 থেকে 4 ঘন্টা এরকমের কাজটা হলে আমার জন্য ভালো হয়। আর চাকরি দেখা গেলো হুইল চেয়ার নিয়ে যেখানে যাওয়া যায় আর কি, এক জায়গায় বসে কাজ কাম করা যায়, চলাফেরা করা যায় ওই রকম। মানে বসে কাজ করার মতো হ্যাঁ কি বসে পরিবেশ? কাজ। আচ্ছা, আপনি যদি আবার কাজ শুরু করেন, বর্তমানে যা করছেন তা কিভাবে ম্যানেজ করবেন? এটা হচ্ছে যে যেমন হুইল চেয়ার ছাড়া আমার যাওয়া সম্ভব না কাজ কামে। ঠিক আছে, আমার সহযোগিতা লাগবে, হুইল চেয়ার সাথে থাকবে। সেটা আপনি হচ্ছে হুইল চেয়ার দিয়ে ম্যানেজ করবেন আর কি, যে জি। আপনার যেহেতু চলাফেরা করতে পারেন না। জি আবার কাজ শুরু করা বা আপনার বর্তমান রুটিন কিভাবে প্রভাব ফেলবে? আবার কাজ শুরু যদি করেন, ঠিক আছে, সেটা আপনার বর্তমান রুটিনে কিভাবে প্রভাব ফেলবে? আপনি যেভাবে এখন চলতেছেন সেটা আপনার জন্য কিভাবে হচ্ছে প্রভাব ফেলবে? বোঝাই বলেন, অবস্থা কষ্ট হবে, ঠিক খারাপ, আছে? কষ্ট। বলবেন যে আগের মতো চলাফেরা করতে পারে না। ঠিক আছে, ওদের ওরকম ম্যানেজ করে নিতে হবে যে আমি, যার আন্ডারে কাজ করেন, হ্যাঁ যার আন্ডার কাজ করি তার ম্যানেজ manage করে করতে নিতে হবে। হ্যাঁ না মানে আপনি যে ভবিষ্যতে কাজ করবেন, আপনার যে একটা রুটিন চেঞ্জ হয়ে যাবে না, এখন এই অবস্থা পরবর্তীতে তো আরেক অবস্থায় চলে যাবে, সেটা কি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন? সেটা কি আপনি মনে করেন? ওটা একটু কষ্ট হবে আমার জন্য। সে আপনার ভবিষ্যৎ কর্ম পরিবেশ নিয়ে প্রশ্ন করা হবে। আরো আছে, আমার খাবার নিতে হবে এবার। এখন হচ্ছে আপনার ভবিষ্যৎ কর্ম পরিবেশ নিয়ে প্রশ্ন করা হবে। ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে কি জাতীয় পরিবেশ আপনার জন্য উপযোগী হবে? যেমন বলেন। এই যখন কাজে যাবো ওইখানে দেখা গেলো একটা র্যাম থাকার দরকার বা একটা লিফট হলে আমার কাজ করতে আর কি একটু সুবিধা হয় আর কি। আপনি আপনার অফকোর্স কেন আপনি আবার কাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে পরিবার বন্ধুদের কাছ থেকে কি জাতীয় সহায়তা আশা করেন? সবার সাথে একটু সহযোগিতা যেন করে, কি সহায়তা আপনি চাচ্ছেন? দেখা গেলো আর্থিক সহযোগিতা যদি একটু সাপোর্ট দেয় তাহলে আমি কাজে ফিরে যেতে পারবো। আপনি যে ভবিষ্যতে কাজ করবেন সেটার ক্ষেত্রে বসের নিকট থেকে কি জাতীয় সাহায্য প্রত্যাশা করেন? অনেক রকমের সাহায্যই, যেমন আর্থিক আর্থিক সহযোগিতা, বা ঠিক আছে, সাপোর্ট। ফ্যামিলিগত সাপোর্ট যেন দেয়। যাতে কাজের সুযোগটা ঠিকভাবে করে হ্যাঁ দেয়।